এবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে সামনে রেখে বহু চর্চিত ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলার পুনর্বিচারের দাবি জানিয়ে সই সংগ্রহ অভিযানে নামল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলার পুনর্বিচার মঞ্চ। রবিবার 15ই ডিসেম্বর ছাতনা বাসুলি মন্দির চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন ওই মঞ্চের কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, কো কনভেনার জীবন চক্রবর্তী সহ অন্যান্যরা। ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যদের তরফে বলা হয়, চণ্ডীদাসের মাটি ছাতনা, ধনঞ্জয়ের চরম শাস্তির মাধ্যমে এই মাটি আজ কলঙ্কিত। সেই কলঙ্ক মোচনে আমরা উদ্যোগী হয়েছি। বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রেখে ওই মামলা পুনর্বিচারের আশায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, আইনমন্ত্রী ও আইনজীবীদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন বলেও জানান। মঞ্চের কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলছেন যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়, তার পরিবার ও এই অঞ্চলের যে গৌরব, সেই গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই। ইতিমধ্যেই এই মামলা পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দ্বারস্থও হয়েছে। এবার মা বাসুলিকে সাক্ষী রেখে ধনঞ্জয় মামলা পুনর্বিচারের পাশাপাশি আর্ত মানুষের পাশে দাঁড়াতে এই মঞ্চ কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। শোনাবো আপনাদের কি বলছেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় হয়েছে তথ্য প্রমাণ বলছে, এবং মানুষের যে বিশ্বাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম, একটি অঞ্চল এবং ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় করা হয়েছে, আমরা সেই হৃত গৌরব ফিরিয়ে দিতে চাই। এবং শুধু ধনঞ্জয় বাবু নয়, আমাদের এই মঞ্চ পৃথিবীর এবং সারা ভারতবর্ষ, বাংলার যত আর্তপীড়িত মানুষ রয়েছে প্রত্যেকের পক্ষে কথা বলবে। এমনকি বর্ডার পেরিয়ে আজকে বাংলাদেশেও আমরা যে দেখছি সনাতনীদের ওপর অত্যাচার, আমরা কিন্তু প্রত্যেকটি আর্তপীড়িতের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চ, আমাদের সমন্বয় মঞ্চ কথা বলবে। এবং সেই জন্যই আমরা আজকে আমাদের পিটিশন কর্মসূচি শুরু করেছি এবং মা বাসুলিকে সাক্ষী করে আমরা বলে গেলাম, যতক্ষণ না আমরা ধনঞ্জয় বাবু, এই অঞ্চল, এই পরিবার এবং সমস্ত পৃথিবীর আর্তপীড়িতকে আমরা তাদের রেসপেক্ট ফিরিয়ে দিতে পারছি, জাস্টিস দিতে পারছি, আমাদের মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চলছে, চলবে। জয় হিন্দ। দেখুন, সবকিছুর একটি নির্দিষ্ট সময় থাকে। আজকে ধনঞ্জয় বাবুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম একজন মানুষ, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, যে তিলোত্তমা দেবীর যে ঘটনাটা ঘটলো, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন যে ধনঞ্জয় বাবুকে হয়েছে, হয়তো সেই জাজমেন্টটা সঠিক হয়নি। তো প্রত্যেকটা বিষয়ের একটি নির্দিষ্ট সময় থাকে। আমরা তখন মনে করলাম যে একজন মানুষ চলে গিয়েছেন, তাকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু সেই যে গ্রাম, সেই যে অঞ্চল, সেই যে শহর, সেই পরিবার, তার প্রতি বছরের পর বছর এই অত্যাচার হয়ে আসবে, তারা মান সম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারছে না, এটা হতে দিতে পারি না। সেই জন্য এই সামন্ত ভূমি থেকেই আমরা শুরু করেছি, এবং কোথাও থেকে শুরু করতে হতো, আজকে এখান থেকে শুরু করলাম। আগামী দিনে সারা পৃথিবীর যত আর্তপীড়িত মানুষকে আমরা জাস্টিস না দিতে পারছি, আমাদের লড়াই চলবে। অন্যদিকে কো কনভেনার জীবন চক্রবর্তী কি বলছেন শোনাবো। আমরা তো দীর্ঘকাল ধরে এটা চালাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য যে ছাতনার মাটি, প্রেমের মাটি, চণ্ডীদাসের মাটি, ধনঞ্জয় চট্টোপাধ্যায় আমাদের কলঙ্ক, আমাদের মাথার উপরে একটা কলঙ্ক চেপে আছে, এটা ধর্ষকের মাটি, এবং পরবর্তী প্রজন্ম যাতে এই কলঙ্ক থেকে উদ্ধার পায়, তার জন্য আমাদের এই আন্দোলন চলছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, কিন্তু আমরা সংবিধান মানি, তাই রাষ্ট্রপতির কাছে আমরা প্রার্থনা করছি যে যাতে এই কেসটি রিওপেন করা হয়। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আমরা অধীর চৌধুরী কংগ্রেসকে জানিয়েছি, আমরা আইনমন্ত্রীকে জানিয়েছি, আমরা বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহাকে জানিয়েছি, আমরা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা গেছি। এবং এই মাটি, এই এলাকাটা ধনঞ্জয়ের এলাকা, আমাদের অঞ্চলের মানুষ ধনঞ্জয়, তাই আমাদের দায়িত্ব অনেক বেশি। এবং আমরা খুশি, আনন্দিত যে বিভিন্ন জেলা ইতিমধ্যে আমাদের মধ্যে অংশগ্রহণ করছেন, ঘাটাল করছেন, পশ্চিম মেদিনীপুর করছেন, পুরুলিয়া করছেন, প্রত্যেক জেলার প্রতিনিধিরাই এসেছেন, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে হাইকোর্টের আইনজীবীরাও এসেছেন। অর্থাৎ আমরা আইনের বিরুদ্ধে নই, কিন্তু আমরা যাতে নতুন ভাবে রিওপেন করা হোক এবং বিচার ব্যবস্থার ত্রুটিপূর্ণ হোক, এই জন্যই আমরা এই আন্দোলনটা করছি। না, আমরা তো আন্দোলন চালিয়েই যাচ্ছি, কিন্তু এখন আরজি করের ঘটনার পর আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে সিবিআই তদন্ত দাবি করেছিলেন। যাই হোক, সিবিআই
এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেননি, এই জন্য আমরা দুঃখিত। এবং আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল আরজি কর নিয়ে যেভাবে ঝাঁপালো এবং প্রত্যেকেই রাষ্ট্রপতির কাছেও যাচ্ছে, তো ধনঞ্জয়কে 14 বছর কন্ডেম সেলে রাখা হয়েছে, 14 বছর, তার কোনো সাক্ষী নেই, পারিপার্শ্বিক সাক্ষী। এবং তাই আমরা এখন মানে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেকের কাছে যাচ্ছি, দেরির কারণ এটাই। গ্রামবাসী মন্টু বাউরি কি বলছেন শোনাবো। ধনঞ্জয় আমাদের খুবই ভালো ছিল, মাস্টার ছিল আমাদের, প্রাইভেট মাস্টার। তো এখন এইরকম অবস্থায় তাকে তার জন্য কিসের জন্য দেওয়া হলো, তার একটা সঠিক বিচার তো উঠে হয়ে আজ তো পাইনি আমরা, পরিবারের লোক বা আমরা গ্রামের লোক এখনো তো সঠিক বিচার পাওয়া যায়নি। তার জন্যে এই আমাদের এখন যে মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চের মাধ্যমে আমরা বলতে চাইছি এই বিচার পুনরায় আরেকবার রিভিউ করা হোক। ধনঞ্জয়কে ভালো দেখেছি, ধনঞ্জয় মাস্টার ছিলেন, ভালো ছেলে ছিলেন। তারপরে পরিবারের অভাবের জন্য কাজে যায়, কাজে যাওয়ার পরে কলকাতায় গিয়ে এরকম কেস হয়ে ওঠে, তার কেসটা সঠিক বিচার এখনো তো হয়নি। কি মনে করছে? হ্যাঁ, ফাঁসানো তো হয়েছে, কারণ সে একটা গ্রামের ছেলে হয়ে এত বড় কেস, এটা কলকাতা মহানগরীতে যে এরকম কেস একটা করে উঠতে পারে না, এরকম মনোভাব আমাদের। এই মঞ্চের মাধ্যমে চাইছি আমরা কোনো মানে বিচার যদি সঠিক পাওয়া যায়, বা আমাদের ছাতনার মাটির যে অসুস্থ করা হয়েছে সেটা যেন ঠিক হয়, ঠিক করা হয়। এবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে সামনে রেখে বহু চর্চিত ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলার পুনর্বিচারের দাবি জানিয়ে সই সংগ্রহ অভিযানে নামলো ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ। রবিবার 15ই ডিসেম্বর ছাতনা বাসুলি মন্দির চত্বর থেকে এই কর্মসূচির সূত্রপাত হয়। আমাদের সকলের প্রিয় নেতা কার্তিক মাইতি মহাশয়। প্রণাম জন্মভূমি, প্রণাম বাসুলি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।